এখন আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে জেনারেটর তৈরির একটা এক্সপেরিমেন্ট। ওকে, এই কয়েলটাই আমরা ইউজ করব। আগে আমি ট্রান্সফরমার তৈরি করার জন্য যে অংশটা বেঁধে নিয়েছিলাম সেটা চাইলে আমি খুলে ফেলতে পারি, এটা থাকলেও কোনো সমস্যা নেই, বাট আমি জাস্ট এমনি এটাকে খুলে ফেললাম, যেটা আমাদের এখন আর দরকার নেই। ওকে, তাহলে দেখো আমার হাতে এখন কি আছে, আমার হাতে এখন একটা ইলেকট্রোম্যাগনেট আছে, তার সাথে হচ্ছে একটা এলইডি কানেক্টেড, তাই না? এইবার আমি যেটা করব, একটা শক্তিশালী চুম্বক নিয়ে এর গায়ে টাচ করব, আবার সরিয়ে ফেলবো। তুমি এই এলইডিটা ধরে দেখতে পারো যে এটা জ্বলে কিনা। আমরা এখানে কয়েকটা এলইডি দিয়ে ট্রাই করতে পারি একটা একটা করে। তাহলে এই দেখো, হ্যাঁ, এলইডিটা জ্বলে উঠলো না? আবার আমি এই চুম্বকটাকে সরিয়ে নিচ্ছি, খুবই স্ট্রং ম্যাগনেট এটা, আবার দিচ্ছি, আবার একদম হ্যাঁ একটা স্পার্কের মতো জ্বলে ওঠে। তো এখন চিন্তা করো, আমি যদি এটা খুব দ্রুত করতে পারতাম, অনেকবার সেকেন্ডে অনেকবার করতে পারতাম, এলইডিটাকে তুমি কন্টিনিউয়াসলি জ্বলতে দেখতে, তাই না? জ্বলে থাকতে দেখতে, আর নিভতে দেখতেই না। তো এটা হচ্ছে একটা জেনারেটর তৈরি করার মূলনীতি। আমরা একটা কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করলে এখানে একটা ভোল্টেজ তৈরি হয়, আর সেই ভোল্টেজটা দিয়ে আমরা এইভাবে লাইট জ্বালাতে পারি। তাহলে দেখো আমি চুম্বকটাকে কাছে নিয়ে আসার সাথে সাথে এলইডিটা কেমন করে জ্বলে ওঠে, একদম স্পার্ক করে ওঠে। হ্যাঁ, কিন্তু চুম্বকটাকে রেখে দিলে কিন্তু আর জ্বলে না, তার মানে দূরে নিয়ে যেতে হবে, আবার কাছে আনতে হবে। তুমি যত বেশি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করতে পারবে, তত এখানে বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে একটা জেনারেটর তৈরির মূলনীতি। তো আমরা এখন এটা রেখে দিয়ে পরের এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি। ওকে, পরের এক্সপেরিমেন্টে আমরা সত্যি সত্যি ছোট একটা জেনারেটর নিয়ে কাজ করব। তাই? এই দেখো আমার সামনে এখানে ছোট একটা ডিসি জেনারেটর আছে, তো এটা ঘোরালেই এর মধ্যে বিদ্যুৎ তৈরি হবে। তো এখানে দুইটা এলইডি দেখা যাচ্ছে, তুমি দেখো এলইডি গুলোর যেহেতু পোলারিটি আছে, পজিটিভ নেগেটিভ দিক আছে, এই জেনারেটরটাকে একদিকে ঘোরালে যে মাথা পজিটিভ হবে, অন্যদিকে ঘোরালে অন্য মাথাটা পজিটিভ হবে। কাজেই এখানে একবার এদিকে একবার ওদিকে, দুই দিকেই কিন্তু কারেন্ট যাবে। ওকে, তখন একটা এলইডি জ্বলে উঠবে, আবার অন্য আরেকটা এলইডি জ্বলে উঠবে। সো লাইটগুলো বেসিক্যালি ইন্ডিকেট করবে আমাদেরকে। ও, তাহলে এটা হচ্ছে একটা জেনারেটর, যেটা ঘোরালে এখানে হচ্ছে অনেকটুকু পরিমাণে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এবং এটা জ্বলে উঠছে খুব ব্রাইটলি, এখন কিন্তু জ্বলে উঠছে, তাই না? সো এটাকে যদি আমি কন্টিনিউয়াসলি ঘোরাতে পারি, তাহলে কি অনেক বিদ্যুৎ তৈরি হবে। তুমি এখন এই কাজটাই করতে পারো। ওকে, তুমি এটাকে এক হাতে ধরে রাখো, আর এটাকে আরেক হাতে ধরো। আমি এখানে একটা সুতা আগে থেকে রেডি করে রেখেছিলাম, এই সুতাটা আমি এর মাথায় পেঁচাবো। শক্ত করে সোজা করে ধরো। আমি এই সুতাটা এর মাথায় পেঁচিয়ে নিচ্ছি, আমি এই সুতা দিয়ে এটাকে জোরে জোরে ঘুরাবো। তাহলে যতক্ষণ এই সুতা দিয়ে এটাকে ঘুরাতে থাকবো, ততক্ষণ হচ্ছে লাইট জ্বলতে থাকবে। দেখতে পাচ্ছ? ওয়াও, পাওয়ার হাউসগুলোতে আসলে এটাই হয়। এখানে কোনো মানুষ থাকে না যে হচ্ছে এরকম সুতা টানাটানি করে জেনারেটর ঘুরায়। ওইখানে আসলে বড় বড় টারবাইন থাকে, সেই টারবাইনগুলোকে নানান ভাবে ঘুরানো হয়। হয়তো স্টিম দিয়ে হচ্ছে ঘুরানো হয়, কিংবা অন্যভাবে ঘুরানো হয়। হাইড্রো ইলেকট্রিসিটি বা জল বিদ্যুৎ বলে আমরা যেটাকে চিনি, সেখানে নদীতে বাঁধ দিয়ে পানির উচ্চতা বাড়ানো হয়, তারপর বাঁধ খুলে দিলে ওই পানিটা উপর থেকে নেমে আসে, তখন নেমে এসে জোরে ধাক্কা দেয়, ধাক্কা দিলে টারবাইন ঘুরায়, তখন জেনারেটর ঘুরে এইভাবে হচ্ছে কারেন্ট তৈরি হয়। তার মানে আমি যতক্ষণ ধরে এটাকে ঘুরাতে থাকবো, ততক্ষণ কিন্তু কারেন্ট পেতেই থাকবো। এবং তুমি যদি এই জেনারেটর দিয়ে ইনাফ ভোল্টেজ আর ইনাফ কারেন্ট তৈরি করতে পারো, তুমি কিন্তু কারেন্ট না থাকলেও তোমার মোবাইল চার্জ দিতে পারবে। আর আরো কিছু সার্কিট লাগবে যাতে তোমার মোবাইলটার কোনো ক্ষতি না হয়। আর এগুলো সবকিছু কিন্তু দোকানেই কিনতে পাওয়া যায়। এই এলইডি, এই ক্লিপ, তারপর এই মোটর, এগুলো তুমি নরমালি হার্ডওয়্যারের দোকানে কিনতে পাবে। যে কেউ একটা ছবি খেলনা থেকেও বের করে নিতে পারবে। খেলনা থেকে আরো মজা। রাতুল ভাই, তোমার এতগুলো মজার এক্সপেরিমেন্ট আমাদেরকে আজকে দেখালে, এবং খুবই ভালো লাগলো আমার। আমি অনেক আনন্দ পেয়েছি, এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার এটা জেনে যে ট্রান্সফরমার এবং জেনারেটর, হ্যাঁ এগুলো তো সবসময় আমরা দেখে থাকি, কিভাবে কাজ করে আমরা সেটা আজকে দেখি। এটা আমরা প্রপারলি জানতে পেরেছি। রাতুল ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতগুলো সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট দেখানোর জন্য।